নমস্কার সবাইকে। আরেকটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনার সাথে হাজির হয়েছি। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার। যে ঘটনাটি ঘটেছে সেখানে হচ্ছে যে 4 বিঘা জমি দখলের চেষ্টা করতেছে, আর সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে, যেটা খুবই দুঃখজনক। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জের পুষ্পাপুর কালীবাড়ি এলাকার বাজারের সুনীল মণ্ডলের জমিকে কেন্দ্র করে। সেখানে তার জমিটা দখল করার জন্য বিগত কয়েকদিন যাবৎ চেষ্টা করছে যে সেখানে কিছু মানুষ যারা এক প্রকার তার এটা দখল করার জন্য জায়গাগুলো দখল করার জন্য সুনীল মণ্ডলের জায়গাগুলো দখল করার জন্য জোরপূর্বক চেষ্টা করতেছে। আপনার ভিডিওর মধ্যে হয়তো এখানে আপনি স্ক্রিনে দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা একটু ভালোভাবে দেখবেন। সেখানে বেড়া দিচ্ছিল, বিভিন্ন রকমের ট্রেনের ঘর বাড়ি নির্মাণ করার জন্য চেষ্টা করতেছিল। এটা যখন প্রশাসনকে জানানো হয়, প্রশাসন একদম অন্যরকম কিছুই বলে না, প্রশাসন নীরব ভূমিকা পালন করে। আমি একটু বিস্তারিত বলি। 4 বিঘা জমি দখলের চেষ্টা করতেছে, কিন্তু প্রশাসন নীরব। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও, যেখান থেকে কোর্টের নিষেধাজ্ঞা দিয়েছে সেখানে তারপরে তারা কি করলো, সেটা দখলের জন্য চেষ্টা করতেছে কিছু ভূমিদস্যুরা এখানে। তো যে কালীগঞ্জ কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানে একাধিকবার পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানানোর পরও প্রকাশ্যে দিব্যলোকে সুনীল মণ্ডলের 4 বিঘা জমি দখলের চেষ্টা করতেছে সেখানকার কিছু মানুষ। কালীগঞ্জ উপজেলার চম্পাফুল কালীবাড়ি এলাকার বাজারে সুনীল মণ্ডলের জমি মঙ্গলবার সকাল থেকে এইভাবেই দখল চলছে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সোমবার রাতে থানায় যেতে বলেছিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নিরাপত্তাজনিত কারণে দিনের বেলা কোনো সময়ে যাওয়ার অনুরোধ করেছিলেন সুনীল মণ্ডলকে থানায় যাওয়ার জন্য বলা হয় গতকাল রাতে, কিন্তু সে তার নিরাপত্তার কথা চিন্তা করে, তার উপর কোনো আক্রমণ হতে পারে সেই চিন্তা ভাবনা করে সে রাতে যায়নি, কিন্তু সকাল হলে যাওয়ার কথা বলা হয়েছিল। কথা রাখেনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাই আজ আবার দখল প্রক্রিয়া চলছে, প্রশাসন নীরব। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, থানার মধ্যে কিন্তু জানানো হয়, কিন্তু থানার মধ্যে কোনো রকম ব্যবস্থা নেয়নি। থানার এতবার জানার পরও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ছিল তিনিও কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয় নাই আইনিভাবে। তো বিস্তারিত আপনার ভিডিওর মধ্যে দেখেন যে কীভাবে সেটা দখলের জন্য চেষ্টা করতেছে। এতবার একটি 4 বিঘা জমির দখলের চেষ্টা করতেছে, সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে প্রশাসন, যেটা খুবই লজ্জাজনক। এবং আমাদের সংখ্যালঘুদের জন্য প্রতিদিন কোথাও না কোথাও সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতেছি, প্রশাসনের কাছে আপনারা সংখ্যালঘুদের পাশে দাঁড়ান। আপনারা কাগজে কলমে কথা না বলে আপনারা হাতে কাজে করে দেখান কাজগুলা, তাহলে আমরা আপনাদের কাছে সন্তুষ্ট থাকতে পারবো। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওটা একটু দেখি কীভাবে সেখানে ভূমি জায়গাগুলো দখলের কাজগুলো চলতেছিল। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সেখানে একটা ঘেরাও দেওয়া হচ্ছে, টিন সহকারে কিছু মানুষ সেখানে সেটা কাজ করতেছে, বেড়া দেওয়ার কাজ করতেছে। শুধু একটা জায়গাগুলো দখল করে একটা বাউন্ডারির মতো দেওয়ার কাজ চলতেছে এখানে। দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রশাসন সবকিছু জানার পর প্রশাসন আসলে নীরব সবকিছু জানার পর। এটা এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হইতে পারে না। আসলে দেশে আইন নেই মনে হয় না, আছে বলে তো মনে হচ্ছে। যদি থাকতো তাহলে অবশ্যই প্রশাসন থেকে কোনো একটা ব্যবস্থা নেওয়া হতো। এরকম দিনে দুপুরে একটা জমি দখল হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন কোনো কিছুই বলছে না, প্রশাসন থেকে কোনো রকম ভূমিকাই আমরা দেখতে পাচ্ছি না। তাই এখানে প্রশাসন থাকা না থাকে তো একই কথা হয়। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার সবাইকে।